আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব অথেন্টিক মোরগ পোলাও রেসিপি। মোরগ পোলাও তো আমরা অনেকে অনেকভাবে অনেক নামে রান্না করে থাকি, তবে এটার অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য আপনারা আমার এই রেসিপিটি চাইলে ফলো করতে পারেন। তো মোরগ পোলাও করার জন্য আমি প্রথমে মোরগের মাংসটাকে মেরিনেট করে 1 ঘন্টা রেখে দিব। তো মেরিনেট করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এটাকে একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আবারও মিক্স করে নিব। দেন এর মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দিব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটিকে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে মাংসের সাথে মিশ্রণটিকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 1/2 কাপ পরিমাণ গাজর 50%-এর মতো তেলে ভেজে তুলে রাখব। অবশিষ্ট তেলের মধ্যে 1/4 কাপ পরিমাণের মতো ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিব 3 থেকে 4টা করে লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং 7-8টা গোলমরিচের দানা। একই সাথে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব এবং একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিব। মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জয়ত্রী বাটা। এবার আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসকে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো যত ভালো হবে খাবারের স্বাদটাও কিন্তু ততটা ভালো হবে। তো 5 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ। কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটাকে মাংসের সাথে মিক্স করে এর মধ্যে আরও অ্যাড করে দিব 2 চা চামচ পরিমাণ তেঁতুলের কাঠ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 পিস কাগজি লেবুর রস। সব মশলার সাথে মাংসকে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব। তো চিনিটা ভালোভাবে সব কিছুর সাথে মিক্স হয়ে যাওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু আমি দেশি মোরগ ব্যবহার করেছি তাই এটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। তবে ঘন ঘন কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, নয়তোবা মশলাটা নিচে পুড়ে যেতে পারে। তো মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি চলে যাব পোলাওটা রেডি করার কাজে। একটি পাত্রে 1/4 কাপ পরিমাণের মতো ঘি দিয়ে এর মধ্যে 2-3টি করে এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব 5-6টি কালো গোলমরিচ, দিয়ে দিব একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এবার এগুলো থেকে স্মেল বের হতে শুরু করলে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিব। আমি এখানে 750 গ্রাম পরিমাণ চাল নিয়েছি। যেহেতু মোরগের মাংসের মোট ওজন ছিল 700 গ্রাম, তাই এতটুকু মাংসের জন্য এই পরিমাণ চালটাই পারফেক্ট। চালটাকে 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। আমি 6 কাপ চালের জন্য 11 কাপ পানি দিয়েছি, যেহেতু আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ পরবর্তীতে অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবং 1 কাপ পরিমাণ গরুর দুধ। সেই সাথে আরও দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর কুচি এবং পেঁয়াজের বেরেস্তা। এবার নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
চালটা যখন আধা ফুটা হয়ে যাবে, অর্থাৎ পানিটা যখন চাল থেকে নিচে নেমে যাবে, ঠিক তখনই মাঝখান বরাবর আমি মাংসটা দিয়ে দিব। এরপর চতুর্দিক থেকে চালটাকে উঠিয়ে মাংসটাকে ঢেকে দিব। দেখুন, এইভাবে করে আমি মাংসটাকে চাল দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে ওপর দিয়ে 2 চা চামচ পরিমাণ কেওড়া জল ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, 6-7টা আস্ত কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো অল্প আঁচে রান্না করতে হবে। এরপর জালটা বন্ধ করে দিয়ে 5 মিনিট দমে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মোরগ পোলাও। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, সেই সাথে চালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়েছে। তো এবার আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা যদি মোরগ পোলাওয়ের অথেন্টিক টেস্ট পেতে চান, তাহলে অবশ্যই আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি চেষ্টা করবেন সেগুলো ব্যবহার করতে। তা না হলে কিন্তু মোরগ পোলাওয়ের আসল স্বাদটা আসবে না। তো আশা করি বরাবরের মতো এবারের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।